এবার চাঁপাইনবাবগঞ্জ একবার মাহফিলে গিয়েছিলাম 16 সালে, যে দেখি জিকির করতে করতে গাছে উঠে বসে আছে। ডাক দিয়ে বললাম কি হয়েছে? বলে হুজুর জিকিরের ফয়েজে উঠেছি গাছে। জিকিরের ফয়েজে তুমি গাছে ওঠো? মানদার গাছে ওঠো দেখি। কথা বলেন না কেন? আল্লাহর নবী নিজে জিকির করিয়েছেন, সাহাবায়ে কেরাম জিকির করেছেন। রাহিকুল মাখতুম পুরা পড়ে দেখেন তো, পুরা অথেন্টিক কিতাব এটা। নবীজি কোনদিন জিকির করতে গিয়ে লাফিয়েছেন? সাহাবায়ে কেরাম জিকির করতে গিয়ে লাফিয়েছে, গাঁঠে উঠেছে, আমি কোনদিন পাইনি। আমরা এই বাংলাদেশে অনেক পীর সাহেবের দরবারে জিকির করতে দেখেছি, এদেরকে জিকির করতে গিয়ে পীর সাহেবও লাফাচ্ছে, মুরিদ গুলো লাফাচ্ছে। আমার তো মনে হয় যিনি জিকির করাচ্ছেন তার ফয়েজ একটু বেশি হওয়ার কথা। কথা বলেন না কেন? সামনে যারা আছে মুরিদ ওরা লাফায় বেশি, আর পীর সাহেব চুপ করে বসে আছে। যেই হোক না কেন, এটা কোরআনের সাথে হাদিসের সাথে যেটা মেলে না। আল্লামা মামুনুল হকের কথা জেলখানার ভেতরে উনি বলতেন, কোরআন হাদিসের সাথে যদি কোনো দরবার না মেলে ভেঙ্গে গুড়িয়ে দিন। কোনো দরকার নেই ওই দরবারের, ওটা দিয়ে আল্লাহর বিরুদ্ধে কাজ হচ্ছে, শিরিক আর বেদাত আবিষ্কার হচ্ছে। উনি ওনার বাবার নামে ধরে বলতেন, যদি আমার বাবাও এটা করে আমার বাবার খবর ভেঙে দেয়। আমার বন্ধুরা, চট্টগ্রামে ফটিকছড়িতে একবার এসেছিলাম, আমি নাম নিলাম না। এক মুরব্বি দেখি লাফায়। মুরব্বি লাফান কেন? লাফায় মানে জিকির করছে। এত লাফিয়েও তো টেনশনে আছে জান্নাত পাবো কিনা। তুই যদি জান্নাত পেতে চাস আমার সাথে লাফা, আমারও বসে লাফান। তার মানে ওর এই টেনশন দিল কে? পীর সাহেব। পীর সাহেব এই ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তাকে লাফানো শিখিয়েছে। ও মনে করে যত লাভ দেব তত জান্নাত তাড়াতাড়ি পাবো। ভণ্ডামি গুলো যেন জিকিরের নামে আমাদের ভেতরে না আসে। এ পড়া কোরআন শরীফ আমার জীবনে আমি যতটুকু চেষ্টা করেছি চিন্তা ভাবনা করে, জিকিরের অর্থ পেয়েছি 19টা। কয়টা? সামারাইজ করে আমি 5টা বলছি। অধিকাংশ তাফসীরে এই 5টা বিষয়ের উপরে জিকিরের আলোচনা আছে। কেউ যদি জিকির করতে চায় 5টা বিষয় যেন সে লক্ষ্য করে, জিকির আমার হচ্ছে কিনা। জিকিরের 1 নাম্বার অর্থ হচ্ছে জিকির মানে কোরআন, জিকির মানে আমার কথা নয়, আল্লাহ নিজে দলিল দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন জিকির আমি আল্লাহ নাজিল করেছি, এই জিকিরের দায়িত্ব হেফাজত করা আমি আল্লাহ নিজের হাতে নিয়েছি। এখানে জিকির মানে কি? আরো জোরে। বাংলার মুসলমানেরা আজ ওই পীরের দরবারে যাবেন, যে দরবারে গেলে আগে বলবে কোরআন তুলে দিলাম, এইটা পড়লে আল্লাহকে পেয়ে যাবেন। মরহুম আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি, চট্টগ্রামের সিদ্দিক আসাদ রহমতুল্লাহ আলাইহি, ওনাদের দরবারে গেলে আগে কোরআন শরীফ তুলে দিত, যে এটা পড়েন আল্লাহকে পেয়ে যাবেন। কথা বলেন না কেন? এখানে মুরব্বি যারা আছে অবশ্যই তারা সাক্ষী দেবেন। 48,000 দরবার এখন সরকারি জরিপে। একটা দরবার আপনি দেখান যেখানে গেলে বলে যে কোরআন তুলে দিলাম, এটা পড় আল্লাহকে পেয়ে যাবি। বলেন আমি যাব? নেই। বহু জায়গায় আমি গেছি, না পাইনি। গেলেই বলে জিকির করবে, তাও জিকিরের সাইজ মেলে না। এমন জিকির দেয় কলব থাকলেও থাকে, না থাকলেও থাকে।
জিকির অর্থ আল্লাহ নিজে জানিয়েছেন কোরআন। সুতরাং সে দরবারে গেলে কোরআন পাওয়া যায়, কোরআন পড়া যায়, কোরআন শেখা যায়। ওই দরবারে আপনি যাবেন, আপনাকে আমি নিষেধ করছি না। মান করাল কোরআনা ফাস্তাজাহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার চেষ্টা করে, বাবে ইফআল থেকে এসেছে। এই এদিকে তাকান। এতদিন পর্যন্ত হাদিসের এই ব্যাখ্যাটা আমরা অনেকেই শুনেছি, যে ব্যক্তি কোরআন পড়ে, মান করাল কোরআনা ফাস্তাজাহারাহু, বাবে ইফআল থেকে আসার কারণে শব্দটার দিকে, বাংলা অর্থের দিকে খেয়াল করেন। বাবে ইফআল ইজহার, কোরআনকে যারা প্রকাশ করার জন্য চেষ্টা চালায়। এজহার শব্দের অর্থ আমি 7টা পেয়েছি প্রধানত। এজহার মানে দাঁড় করানো, এজহার মানে প্রকাশ করা, এজহার মানে স্পষ্ট করা, এজহার মানে কায়েম করা। কোরআনকে যারা কায়েম করার জন্য চেষ্টা চালাবে, আল্লাহর নবী এজহার দেওয়ার পরে ফাহাল্লা হালালাহু দিয়েছেন। এই কারণে কোরআন যদি কায়েম না হয় পরিবার, সমাজ, রাষ্ট্রে, তাহলে অনেক হালাল জিনিস আছে, এই হালাল জানার পরেও মানা যায় না। এ বাংলাদেশের দিকে তাকান। কোরআন আজকারিমে এই দেশে স্পষ্ট নেই, দাঁড় অবস্থায় নেই, কায়েম অবস্থায় নেই, কোরআন প্রতিষ্ঠা নেই। এই জন্য অনেক হালাল জিনিস আমরা জানার পরও মানতে পারছি না, অনেক হারাম জিনিস জানার পরও ছাড়তে পারছি না। কথা বলেন না কেন? আজ জানি আমরা অনেকেই সুদ খাওয়া হারাম, কিন্তু বাস্তবে আমাদের ডাইরেক্ট ইনডাইরেক্ট এটা খেতে বাধ্য করা হচ্ছে, আমরাও বাধ্য হচ্ছি। কারণ যাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত দেশে জিবরাইল ফেরেশতা বাস করলো, সেও সুদখোর। এটো পিটা মাথায় দিয়ে অনেকে সুন্দর মনে হচ্ছে না, এর ভেতরেও সুদ আছে। কারণ ট্রফিটা যে ফ্যাক্টরিতে বানিয়েছে, ওই ফ্যাক্টরিওয়ালা অবশ্যই ব্যাংক থেকে লোন নিয়েছে। এই কথা বলছে না কেন? যাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন পর্যন্ত এই বাংলাদেশে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, ততদিন এই দেশে বসবাস করে আপনি ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদ থেকে মুক্ত হতে পারবেন না। ঘুষ খাওয়া হারাম আমরা জানি, কিন্তু এমন এমন জায়গা আছে যেখানে ঘুষ নিতে নিচের অফিসার গুলো বাধ্য হচ্ছে। আমার যে গাড়িটা এই চট্টগ্রাম থেকে কুষ্টিয়া পর্যন্ত যেতে, ওর কাগজপত্র ঠিক আছে, ওর রোড পারমিট আছে, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স আছে, সব ওকে। এরপরও এই 550 কিলোমিটার যেতে কম পক্ষে 8 থেকে 9 জায়গায় আল্লাহর ওলিরা গাড়ি দাঁড় করাবে। বলবে হুজুর দোয়া দেন। যদি বলে আমি তো সানাফিল্লাহ বিন আসাদ সাহেবের ওখানে দোয়া দিয়ে আসলাম, না, যে দোয়া নিয়ে এসেছেন ওই দোয়া দেন। শেষে বলেন তো এই জায়গা থেকে পর্যন্ত দোয়া দিতে দিতে আমার যদি 2000 করেও দেওয়া হয়, 18-20 হাজার খালি দোয়ায় যাবে। উনি দেবেই কয় টাকা? গাড়িতে এত দূর থেকে নিয়ে আসলে 18-20 হাজার টাকা গাড়িতে চলে যাবে। অথচ সব ওকে। যদি জিজ্ঞাসা করি এত দোয়া লাগে, আপনার দোয়া তো করে এসেছি, বলে হুজুর এ দোয়া শুধু আমাদের না, এ দোয়া উপরেও দেওয়া লাগে। এই যে আজকে বাধ্য হচ্ছে অনেকে, এটা জানার পরও যে আপনি মানতে পারছেন না, একটাই কারণ, কোরআন ইজহার নেই, প্রকাশ নেই, প্রতিষ্ঠা নেই, কায়েম নেই। এজন্য নবীজির শব্দগুলোর চয়ন দেখেন, মান করাল কোরআনা ফাস্তাজাহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে ইজহার করার জন্য চেষ্টা চালায়। ও বাংলার মুসলমানেরা, যে যেই লাইনে আছেন আপনি চেষ্টা করেন, কিন্তু আপনার জীবনের আসল টার্গেট যদি এটা না থাকে যে কোরআন প্রতিষ্ঠা হবে, আপনি বেঈমান হয়ে মারা যাবেন।
কারণ আপনি হালালকে হালাল জানার পরও মানতে পারবেন না, হারামকে হারাম জানার পরও মানতে পারবেন না, এমন পরিবেশ তৈরি হয়ে যাবে। কথা বলেন না কেন? আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহর নবী বলেন আল্লাহ তাকে যেন জান্নাতে দেবে না দিয়ে দিয়েছে। এটা মাঝি অতীতের শব্দ। কেউ যদি কোরআন পড়ে, কোরআনে কারিমকে এই পৃথিবীতে দাঁড় করানোর জন্য চেষ্টা চালায়, আরে হালালকে হালাল জেনে মেনে নেয়, হারামকে হারাম জানার পরে ছেড়ে দিতে পারে, আল্লাহর নবী গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ তাকে যেন জান্নাতে দিয়েই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের এই মাহফিলে সিদ্ধান্ত হোক, ওই দরবারে আমি যেতে রাজি আছি যেখানে গেলে আমি আল্লাহর কোরআন পাবো। কারণ জিকিরের অর্থ কি? আরো জোরে। জিকিরের 2 নম্বর অর্থ, জিকির মানে উপদেশ। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। সূরা কফ 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের শেষ নম্বর রুকুর 45 নম্বর আয়াত। কোরআনে কারিমের 50 নম্বর সূরা। এটা তাফসিরে হাক্কানিতে পাবেন। So admonition or by the Holy Quran, him who prays my threat. আল্লাহ পাক বলেন, হে নবী আপনি উপদেশ দেবেন যখন, আপনার পুরা ওয়াজ নসিহত উপদেশ যেন আমার কোরআন দিয়ে হয়। যাদের অন্তরে আল্লাহর ধমকের ভয় আছে তাদের কোরআনের উপদেশে কাজ হবে। বলেন সুবহানাল্লাহ। জিকিরের 2 নম্বর অর্থ উপদেশ। কি? আরো জোরে। তাহলে এখন থেকে যদি উপদেশ শুনতে হয়, কোরআনের উপদেশ শোনা লাগবে। জিকিরের 3 নম্বর অর্থ, জিকির মানে আল্লাহর আইন। আমানা আরাদান যিকিরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 124 নম্বর আয়াতে আছে। কে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই ভাই, আমি জিকির করতে বলেছি, জবান খুলে বলেন না কেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার এই জিকির থেকে, তার মানে আমার আইন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আমি আল্লাহ ওর জীবনের আয় উন্নতিতে কোনো বরকত দেব না। ওর জীবন হয়ে যাবে দঙ্কা, সংকীর্ণ। বাংলার মুসলমানেরা আল্লাহর বিধান বাদ দিয়ে যদি আপনি উপায় করেন, আল্লাহর আইন বাদ দিয়ে যদি এই পৃথিবীতে কেউ উপায় করে, দেখতে মনে হবে চর্মচোখে যে বহু টাকার, বহু ব্যাংক ব্যালেন্সের, বহু কিছুর মালিক ওই লোকটা হচ্ছে। আল্লাহর কোরআন গ্যারান্টি দিয়েছে ওর জীবনের বরকত আমি আল্লাহ আয় উন্নতিতে কিচ্ছু দেব না, এবং ওই লোকটার জীবন হয়ে যাবে সংকীর্ণ। টাকা পয়সা হয়তো 2 লাইন দিয়ে আসবে, 10 লাইন দিয়ে বের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। হারাম ইনকাম যারা করে, এই কান খাড়া করে, যারা হারাম ইনকাম করে তাদের 2টা ক্ষতি হয়। 1 নম্বরে, যখন থেকে হারাম ইনকাম আরম্ভ করবে, যদি তাওবা না করে, তাহলে ওই দিন থেকে মরণ পর্যন্ত ওর জীবনের কোনো ইবাদত আর কবুল হবে না, বন্ধ। 2 নম্বরে, যে টাকা পয়সা রেখে যাবে ওই টাকা ও ভোগ করতে পারবে না। ওর মরণের পরে ওর ছেলে মেয়ে, স্ত্রী, ওর দলের লোক ওইগুলো আরো অবৈধ কাজে ব্যয় করবে, আরো ফ্ল্যাক্সি লোড হয়ে বিকাশ হয়ে কবরে পাবে। এখন যদি বলেন হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে যাবে।
বিকাশ খোলা লাগবে না, কারণ আপনি যে বিকাশ খুলে রেখে এসেছিলেন, আপনার এই অবৈধ টাকা দিয়ে আপনার সন্তান এই পয়লা বৈশাখে এমন এমন কাজের আঞ্জাম দেবে যেটা করলেই সেনার গুনাহ হয়। কথা বলেন না কেন? গানের কনসার্টে যাবে, যেখানে গেলে অ্যাক্সিডেন্ট হয়। কি অ্যাক্সিডেন্ট বোঝেন? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, লোকটা বলবে রব্বুল আলামিন আমার তো চোখ ছিল দুনিয়ায়, এখন আমি দেখতে পাই না, আমার চোখ ফিরিয়ে দাও। আল্লাহ পাক রাগান্বিত হয়ে ধমক দেবেন, এই কান খাড়া করেন। আল্লাহ রাগান্বিত হয়ে ধমক দেবেন, মনে করেন আপনার জীবনে এটা শুরু হয়ে গেছে। ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। হে বান্দা, তোর সামনে আমার আয়াতগুলো, আমার আইনগুলো এইভাবেই গিয়েছিল, জানার পরে যেভাবে না জানার ভান করেছিলে, শোনার পরেও যেভাবে না শোনার ভান করেছিলে, যেভাবে ভুলে গিয়েছিলে দুনিয়ায়, আমি আল্লাহ আজকে তোকে আমার জবান থেকেই ভুলে গেলাম। বলেন নাউজুবিল্লাহ। তুই যে আমার বান্দা ছিলি, তুই যে আমার বান্দি ছিলি, কোনদিন আমার এই কুদরতের জবান দিয়ে তোর নাম আমি আর আল্লাহ উচ্চারণ করব না। চট্টগ্রামবাসী, আপনি নিজের দিকে তাকিয়ে আবার ভাবেন, আল্লাহর আইন বাদ দিয়ে দুনিয়ার জীবন যেভাবে আমরা কাটাচ্ছি, এখন এই যদি মারা যায়, মহান আল্লাহ যদি ধমক দিয়ে আমাকেই বলে, হামজা তুই যে আমার বান্দা বান্দি, জীবনে আর কোনোদিন তোর নাম আমি আর উচ্চারণ করব না, যা। কত বড় মুসিবত আমার জীবনে চেপে আসবে আপনি নিজেই চিন্তা করেন। অথচ এটা আমাদের জীবনে প্রত্যেকেরই সামনে ঘুরছে। এখানে জিকির মানে আল্লাহর আইন, যে যেখানে আছেন ওই জায়গা থেকে আল্লাহর আইন কিভাবে প্রতিষ্ঠা করা যায়, জিকির যদি করতে চান এই নিয়মে করেন। আপনি তাবলীগ করছেন, করেন, চিল্লা দিচ্ছেন, দেন। আপনার জীবনের টার্গেট থাকা লাগবে, আনাকিমুদ্দিন, দিন কি করে কায়েম হয়। দরবার চালাচ্ছেন, চালান, মরিদ বানাবেন, বানান। আপনার জীবনের আসল টার্গেট হতে হবে দিন কি করে দেশে কায়েম হয়। কথা বলেন ঠিক কিনা? এটা যদি কারো জীবনের উদ্দেশ্য না হয়, মারা যাওয়ার সময় ঈমান পাবে না, মুনাফিক হয়ে মরবে। কারণ আপনি জিকিরই বোঝেননি। জিকিরের 4 নাম্বার অর্থ, জিকির মানে সালাত। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহ, ইলা আখিরি আয়াত। সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যখন আযান দেওয়া হয়, দুনিয়ার সব কাজ কাম বাদ দিয়ে আমার জিকিরের দিকে দৌড়াও। এখানে জিকির মানে নামাজ। সুতরাং যে দরবারে গেলে নামাজের ট্রেনিং পাওয়া যায়, নামাজের শিক্ষা পাওয়া যায়, নামাজের কথাগুলো বোঝা যায়, বাস্তবে মানা যায়, ওই দরবারে আপনি যাবেন, আমি নিষেধ করছি না। কিন্তু যে দরবারে গেলে নামাজের কোনো নিয়ম নীতি নেই, নামাজ পড়াও লাগে না, এমন এমন কথা সেখান থেকে আসে, পানির নিচে বাতি চলে, ঝড় বাতাসেও লেবে না। এ বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। বলেন নাউজুবিল্লাহ। এগুলো যারা ছড়াচ্ছেন আপনারা থামেন। নিজেদেরকে তো নষ্ট করছেন, জনগণকে জাহান্নামে নেওয়ার জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন। ও চট্টগ্রামবাসী, নামাজ এমন গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহর দরবারে। এ পৃথিবীর যত আইনগুলো আমরা দেখতে পাই, সব আল্লাহ পাক এই দুনিয়াতে ফেরেশতা জিবরাইলকে দিয়ে একটা একটা করে পাঠিয়েছেন। শুধুমাত্র নামাজ আমার আল্লাহ নিজে আরো সে বিশ্ব নবীকে নিয়ে এটা উপহার দিয়েছেন। 96 ভাগ মুসলমান এই দেশে আমরা আছি। মুসলমান আর বিধর্মী এদের ভেতরে পার্থক্য করার বিষয় নামাজ। আযান হলে মুসলমানেরা মাস্ট বি নামাজ পড়বে। কথা বলেন না কেন?
যে মুসলমান দাবি করার পরেও নামাজ পড়েন না, আমি ফতোয়া দিলাম সূরা মুদ্দাসসির থেকে আপনি জাহান্নামে যাবেন। কারো ফতোয়া লাগবে না। আপনি যত বড় দলের নেতা কর্মী হন, নামাজ যদি না পড়ে দুনিয়া থেকে বিদায় নেন, ফতোয়া দিলাম আপনি জাহান্নামী। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিলেন, মুসা তোমার সাথে জান্নাতে থাকবে একজন কামার, যে লোহা পিটিয়ে সোজা করে। মুসা নবী আবেগপূর্ণ নবী ছিলেন, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তুমি আর লোক পেলে না দুনিয়ায়, একটা কামারের নাম বললে, কি কাজ করে তুমি একটু দেখো। বাজারে গিয়ে দেখলেন এক কোণে বসে কামার হাতুড় দিয়ে লোহা পিটাচ্ছে। লোহা এভাবে পিটায়, গরম করে, আবার পিটায়, গরম করে। আমাদের যেমন আজানের সিস্টেম ওই সময় হয়তো নামাজের একটা সিস্টেম ছিল। নামাজের জন্য যখন সময় হয়ে গেছে, মুগুরটা মাথার উপরে ছিল, লোহার উপরে না পিটিয়ে পেছন দিক থেকে ফেলে দিয়ে তাড়াতাড়ি করে সেজদা দিতে দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা ডাক দিয়ে বলে, মাবুদ লোকটা মুগুরটা লোহার উপরে পিটিয়ে এরপরে নামাজে দাঁড়াতে পারতো। নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে পেছন দিক থেকে মুগুর ফেলে দিয়ে তোমাকে সেজদা দিতে দাঁড়িয়ে গেছে। তোমার বিধান মানতে যে লোকটা এত বেশি তৎপর, তাকে তুমি জাহান্নামে দিতে পারো না। নামাজে আল্লাহর সেজদায় গুরুত্ব দেওয়ার কারণে জান্নাতের গ্যারান্টি যদি আল্লাহ মুসা নবীর মাধ্যমে তারে দিতে পারে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে জানিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করতে পারে, এর শিক্ষাগুলো নিয়ে মহান আল্লাহ তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলেন। মুসলমান ভাইরা জীবনে আর যাই করেন, ফরজ নামাজ ছাড়বেন না, যত ক্ষতি হোক। কেউ যদি ফরজ সেজদা ছেড়ে দেয়, আল্লাহ পাক নিজে তার দায়িত্ব ছেড়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যদি কারো দায়িত্ব ছেড়ে দেয়, ওই 1 সেকেন্ডও সুস্থ হয়ে বাঁচতে পারবে না। বিজ্ঞান এখন প্রমাণ করছে রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হচ্ছে। আল্লাহ যদি কারো দায়িত্ব ছেড়ে দেয়, 1 প্রকার ক্যান্সার যদি রক্তে লেগে যায়, আপনার নিজের যা আছে তা না 14 বংশ বিক্রি করে একটা ঔষধের পয়সা হবে না। আমি তামিলনাড়ুতে ছিলাম 1 মাস 23 দিন, ওখানে অবস্থান করে কয়েকটা জিনিস আমার নজরে এসেছে। সিলেটে বাড়ি এক লোকের, আজ 13 মাস আমার পাশের বিল্ডিং এ ছিল, পায়ের নিচে ওর ফুসকুড়ি হয়েছিল একটা। সিলেটে দেখানোর পরে ঢাকাতে দেখিয়েছে, বলেছে তেমন কিছু না, থাকো। শেষ পর্যন্ত যন্ত্রণায় আর বাঁচে না, গেছে ভারতের কলকাতায়, ওখান থেকে পাঠিয়েছে তামিলনাড়ু সিএম হাসপাতালে, সিএমসি। ওখানে 13 মাস থাকার পরে ডাক্তারেরা পরীক্ষা করে কয়েকদিন, তখন ছিলাম আমি, তার কয়েকদিন আগে রিপোর্ট দিয়েছে যে আপনার রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হয়, তার ভেতরে এটা একটা। আপনার 3-4 মাসের বেশি বাঁচবেন না। অথচ ওই সময় তার কোটি টাকার উপরে খরচ অলরেডি হয়ে গেছে। কিছুই না, শুধু একটা ফুসকুড়ি থেকে যদি এই হয়, আল্লাহ যদি কারো দায়িত্ব ছেড়ে দেয়, তার 1 সেকেন্ডও সুস্থ হয়ে বাঁচা সম্ভব না। মাঝে মাঝে একা থাকলে আমার মনে হয়, এই যে আল্লাহ মাহুল বায়ান এই আয়াতটা যখন গবেষণা করেছি, আমি বিজ্ঞানের সাথে মিলিয়েছি, তাফসিরে আধুনিক যেগুলো তাফসির পাওয়া যায় আমি মিলিয়ে দেখলাম, বিজ্ঞান এখন জানিয়েছে কয়েক ইঞ্চি জায়গা, এখান থেকে এক একটা কথা বের হতে 27টা ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয়। আল্লাহ যে মানুষকে বানিয়েছেন আর কথা বলা শিখিয়েছেন, এটা আল্লাহর বিশেষ দয়া। অথচ এই কথাটা তৈরি করতে 27টা ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হচ্ছে। কোরআন আর হাদিসের তাফসিরে আমি পড়েছি, নবী জানিয়েছেন এক একটি জায়গায় একজন করে ফেরেশতা বসে আছে।
এই 27টা ধাক্কা লাগার জন্য 27টা ফেরেশতা একজনের কাছে আরেকজন পৌঁছিয়ে দিচ্ছে। এরপরে আমার মুখ দিয়ে একটা কথা বের হয়। আল্লাহ যদি সত্যি দায়িত্ব ছেড়ে দেয়, আপনার কথা এখনই বন্ধ হয়ে যাবে, আপনার রক্তের ভেতরে ক্যান্সার লেগে যাবে, ঘুম যদি বন্ধ হয়ে যায়। গতকালকে থেকে আমার পরীক্ষায় আমার প্রস্রাব বন্ধ ছিল। আমি ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে জানতে পারলাম প্রস্রাব চালু হতে পারে শুধু একটা দিন, বেশি না, 18 ঘন্টা মতো। 18 ঘন্টার প্রস্রাব হয় না। আমার কি হয়েছে জানি না, পরীক্ষা করে ডাক্তার আমারে বলেছে 12,500 টাকা এখনই খরচ হবে, প্রস্রাব আমি আপনাকে করিয়ে দিতে পারবো। অথচ কিছুই না। আপনি টের পাচ্ছেন? আপনাকে টাইট করতে আল্লাহর কিছু লাগবে না, শুধু ঘুম বন্ধ করে দেবে। 3 দিন একাধারে না ঘুমালে 70,000 এই সূক্ষ্ম সূক্ষ্ম তার দিয়ে ব্রেনের ভেতরে 6টা কাজ আল্লাহ করছে। তারের কাজ যখন অকেজো হয়ে যাবে এমনি পাগল হয়ে যাবে। এজন্য সুস্থ থাকতে, জীবন থাকতে সেজদা ছাড়বেন না, ফরজ সেজদা। আমি আশা করছি আপনি জীবনে যত বড় বিপদে থাকেন না কেন, ফরজ সেজদা ছেড়ে দিয়েন না। আপনি আল্লাহর আয়ত্তের বাইরে চলে যাবেন। যান, আল্লাহ আপনার দায়িত্ব আর রাখবে না। জিকির মানে সালাত। যে দরবারে যাবেন আগে দেখবেন নামাজ দেয় কিনা। নামাজের আমি 27টা শিক্ষা পেয়েছি। কয়টা? কেউ যদি নামাজে দাঁড়ায় তাকে 27টা বিষয় নামাজ তাকে দিতে চায়, আর সেও আল্লাহকে 7টা বিষয় দিতে চায় নামাজের মাধ্যমে। অথচ আমরা 27টার 7টাও নিতে পারি না, আর আল্লাহকে 7টার 1টাও দিতে পারি না। কয়েকদিন আগে কাবা শরীফ থেকে আসলাম। লক্ষ লক্ষ হাজী সাহেবেরা রুকনি আমিনে থেকে হজরে আসওয়াদ এই জায়গাটা পার হওয়ার সময়, রুকনি আমিনি থেকে হজরে আসওয়াদ এই জায়গাটা পার হওয়ার সময় 6ষ্ঠ চক্করে যখন ঘুরছিল এই দোয়াটা পড়ছিল, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা। কাবার সামনে নিয়ে বলে, মালিক তুমি আমার মালিক, আমি তোমার বান্দা, তুমি আমার মালিক হিসাবে আমাকে সব দিয়েছো, আমাকে নেই থেকে তুমি হামজা বানিয়েছো, কিন্তু তুমি আমার মালিক, আমি তোমার বান্দা হিসাবে তোমাকে তো আমি কিছুই দিতে পারলাম না। কাবার সামনে নিয়ে আমার একটা পুঁজি আছে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। ও আল্লাহর বান্দারা, মাঝে মাঝে যখন একা থাকবেন একটু চক্ষু বন্ধ করে ভাবেন, কারণ এই সময়টা আপনার জীবনে আর আসবে না। মাঝে মাঝে একা থাকলে চোখ বন্ধ করে ভাবি, আল্লাহ আমি যদি এখনই মারা যাই, তুমি যদি সামনে দাঁড় করিয়ে বলো, বান্দা হামজা তোরে আমি 2024 সালের মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত মাফ করে দিলাম, শুধুমাত্র এপ্রিলের 1 থেকে 14 এই 14 দিনের হিসাব দিয়ে তুই আমার জান্নাতে চলে যা। কোরআন আমার সামনে, আল্লাহর কসম এই 14 দিনের সঠিক হিসাব দেওয়া আমি হামজার দ্বারা সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন? হিসাব অত সহজ জিনিস না, শুধু নাম শুনেছি হিসাব। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতে সর্বপ্রথম আল্লাহ হিসাব নেবে সালাতের। কিসের? আরো জোরে বলেন। কোনদিন একটুবার চিন্তাও করি না যে হিসাবটা কিভাবে দেওয়া লাগবে, কি এটা। কোন মানুষের জীবনে যদি এই চিন্তা একবার প্রবেশ করে, ওর জীবনটা একবারেই পরিচ্ছন্ন হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের 12 বছর পর তার সন্তান আব্দুল্লাহর সাথে স্বপ্নে দেখা। হাদিসটা যদিও দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি। 12 বছর পর তার সন্তান স্বপ্নে দেখছে হেঁটে আসতেছে বাবা সাদা পোশাক পরে। ডাক দিয়ে বলে, আব্বাজান কোথায় ছিলেন এতদিন? কতদিন দেখি নাই আপনাকে।
হযরতে ওমর বলে, সন্তান আজ 12 বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি। 12টা বছর আল্লাহর দরবারে আমার কৃতকর্মের হিসাব দিচ্ছিলাম। শেষ পর্যন্ত মহান আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে তার গাফফার নামের খাতিরে। এখন আমি জান্নাতের নহর থেকে গোসল করে সাদা কাপড় পরে জান্নাতে যাচ্ছি। চট্টগ্রামবাসী আকাশের তারকার চাইতে তার জীবনে নেকির কাজ বেশি ছিল। কোন রাস্তা দিয়ে গেলে শয়তান পর্যন্ত 40 দিন রাস্তায় যেতে ভয় পেত। জান্নাতের সার্টিফিকেট তিনি জিন্দা অবস্থায় হাতে পেয়েছিলেন। নবীজি বলেন, আমার পরে নবী আসবে না, রাসূল আসবে না। যদি নবী আল্লাহ কাউকে বানায়, ওমর আল্লাহর নবী হয়ে যাবে। এত বড় কথা কারো পক্ষে আল্লাহর নবী বলেননি। এই দরজার মানুষ যদি 12 বছর লাগে, তারপরও আল্লাহ তাকে নিজ গুণেই মাফ করে দিয়েছেন। আমাদের জীবনের হিসাবে কত বছর লাগবে আপনি এবার মিলান। না, হচ্ছে না। আমি আমার জীবন সম্পর্কে খুব চিন্তা ভাবনায় আছি। আল্লাহ পাক যদি আমাকে মাফ না করে কিয়ামতে বলে, যা তোরে আমি মাফ করলাম না, জাহান্নামে দিয়ে দিলাম। আমার 33 বছর বয়স, 33 বছর না, 1033 বছর দুনিয়ায় বেঁচে থেকে আমার কোনো লাভ। এই উপলব্ধিটা যেন আমাদের আসে। জিকিরের পঞ্চম অর্থ হচ্ছে, জিকির মানে স্মরণ করা। যে আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন এইটাই, ফাযকুরুনি আযকুরকুম, আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এ পৃথিবীর ময়দানে আমরা এই স্মরণ শব্দটা দিয়ে হাদিসের ভেতরে ব্যাখ্যায় দেখেছি, নবীরা এই পৃথিবীতে স্মরণ করেছেন যেখানে আল্লাহকে পেয়েছেন সেখানে। হযরত ইব্রাহিম নবী স্মরণ করেছিলেন আগুনের ভেতরে, আল্লাহকে পেয়েছেন না পাননি? মুসা নবী স্মরণ করিয়েছিলেন ওই যে লোহিত সাগরের কাছে, আমার আল্লাহকে পেয়েছেন না পাননি? ইউসুফ নবী স্মরণ করেছিলেন জুলাইখার ঘরে, পেয়েছেন না পাননি? এতক্ষণ তো জিকিরের কোরআনের অর্থ বলেছি, এবার হাদিসের অর্থ আছে 48টা। আপনারা আমরা 12টা পর্যন্ত সময় দিয়েছেন। তাফসীর আকারে কথা বলতে গেলে এই জন্য সময় লাগে বেশি। আর আমার আজকে কণ্ঠটা ব্যথা করছে, মানে কথা বললে কাশি হচ্ছে আর কণ্ঠ ব্যথা বসে যাচ্ছে। আমার মনে হয় 12টার পরে কথা বলা ঠিক না, কারণ 12টা মানে তাহাজ্জুদের সময় চলে এসেছে। অনেক গুরুত্বপূর্ণ ব্যস্ত মানুষ আছে রাষ্ট্রের দায়িত্বে, যারা এরা সকালবেলায় কর্মজীবনে যাবে। আবেগে চলার ঠিক না। আগামীতে কোনো জায়গায় যদি আসেন আর একটু আগে তুলবেন। আমি 9টায় উঠে 11টায় শেষ করেছি, আজকে একটু বেশি দেরি হয়ে গেছে। আগামীতে কোনো জায়গায় আসলে, গতকালকে এম.এ. মোতালেব সাহেবের মাহফিল আছে গত 19 তারিখে ওনার বাড়িতে, এই থানায় বাড়ি না ওনার? আপনাদের এমপি সাহেবের মাহফিল 19 তারিখে আছে। ওখানে 9টা থেকে 12টা পর্যন্ত সময় দেওয়ার কথা জানিয়েছে। আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমিন। এই আয়াত শেষ করতে গেলে সারা রাত লাগবে। আমি তাফসীর আকারে ছাড়া কথা বলতেও পারি না, কিচ্ছা কাহিনী আমি জানিও না, ও সাথে বলিও না। তাফসীর আকারে কথা বলছিলাম, যতটুকু বলেছি কোরআন দিয়ে হাদিস দিয়ে বলতে পারলাম না। আগামীতে আসলে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।